কোরআনুল কারীম মনে কিছু নেন না। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114 খানা সূরা আছে। 114টা সূরার মধ্যে তিনটা ভাগ করবেন। কয়টা ভাগ? 3 ভাগ যদি করেন, 2 ভাগ সূরা নাযিল হয়েছে মক্কায়। কোন জায়গায়? এই সূরাগুলোর নাম হলো মুক্তি সূরা। কথা বোঝাতে পারছি? সূরা পড়বেন দেখবেন মুক্তি সূরা। এই যে আমি যে বললাম সূরায়ে কলম, এই সূরাটা মুক্তি সূরা। 2 ভাগ সূরা নাযিল হয়েছে মক্কায়, আর 1 ভাগ সূরা নাযিল হয়েছে মদিনায়। কথা বুঝতে পারছেন? এই যে মক্কায় 2 ভাগ সূরা নাযিল হলেন, এর মানে কি? 3টা ভাগ করলেন, 2 অংশ সূরা নাযিল হয়েছে, 2 অংশ কোরআন নাযিল হয়েছে কোথায়? মক্কা নগরীতে। একটা সূরায় একটা আয়াতে আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাউকে ঈমানদার বলে ডাক দেয় না। কেন ঈমানদার বলে ডাক দিল না? কারণ কি? তাহলে কি তখন মুসলমান ছিল না? অথচ আশারায়ে মুবাশশারা যারা দুনিয়ার বুক থেকে জান্নাত পেয়ে মৃত্যুবরণ করছেন, তারা অধিকাংশই মক্কায় থাকাকালীন তারা মুসলমান হয়েছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া মক্কায় থাকতে মুসলমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকতে মুসলমান। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকতে মুসলমান। আলী কাররামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থাকতে মুসলমান। অথচ আল্লাহ এদেরকে কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটা সূরাতে একটা আয়াতে আল্লাহ কোথাও বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই নবী যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন, কোথায় আসলেন? মক্কা ছেড়ে মদিনায় আসলেন। যতগুলো সূরা নাযিল হয়েছে প্রত্যেকটা সূরাই আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দেয়। কারণটা 2 মিনিটে শেষ করে যাচ্ছে। ওই যে শুরুতে বলছিলাম ওয়াজ ভালো মানুষ শোনে না খারাপ মানুষ শোনে, মনে আসেনি? একটু খেয়াল করে শুনে। ওয়াজ আগের সাথে কম হয় না বেশি হয়? বেশি হয় না? টুপিওয়ালা হুজুর আগের সাথে কমছে না বাড়ছে? মসজিদ আগের সাথে কম না বেশি? আগে এক মহল্লায় মসজিদ ছিল একটা, এক মহল্লায় ঘুষাঘুষি করে মসজিদ আছে 6টা। বুঝলি? হুজুরও আগের সাথে বৃদ্ধি, মসজিদ আগের সাথে বেশি, মাদ্রাসাও আগের সাথে বেশি, আলেম আগের সাথে বেশি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এবার বিএ পাস, ডিগ্রি পাস, শিক্ষিত আগের সাথে বেশি, ওয়াজও আগের সাথে বেশি। কথা ঠিক বললাম না মিথ্যা বললাম না সঠিক বললাম? একটু ভালো করে খেয়াল করে চিন্তা ভাবনা করে কোনছে সমাজ আগের সাথে ভালো না খারাপ? সমাজ আগের সাথে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে না? তাহলে তো হুজুর হয়ে লাভ হলো কি? এত হুজুর হয়ে লাভ হলো কি? আর এত ওয়াজ দেয় লাভ কি? এত মসজিদ হয়ে লাভ হলো কি? যদি সমাজ খারাপই হয় তাহলে তো হুজুর না হওয়াই ভালো ছিল, আলেম না হওয়াই ভালো ছিল, মসজিদ না হওয়াই ভালো ছিল। আগেই তো ভালো ছিলাম। এত হয়ে লাভ, যত হইতেছে তত জ্ঞান দাম বাড়তেছে। কথা ঠিক কিনা? ঠিক। তাহলে যারা ওয়াজ শোনে তাদের দোষ না যারা ওয়াজ করে তাদের দোষ? কোন একটু ফতোয়া দেয়, কার দোষ? কথা করে খেয়াল করেন। আমি কোরআন হাদিস থেকে বলতেছি। আমলও করলেন, আমলও যে করে না তা তো না, আমলও করে। মুসল্লি তো আগে যেতে পারছে, মুসল্লি আগে যেতে পারছে না? আগে সমাজে কয়জন লোক কোরআন শিব পড়া জানতো? এখন বাচ্চা পোলাপান হইলেই একেবারে আন্ডার চিকেন পড়ার ডিম ফোটার পরেই কয়েক কেজি স্কুলে ভর্তি কর। কেজি স্কুলে দেখে যে না রে কাম হইতেছে না, কেজি স্কুলের সাররা আমার স্কুলে আসে না, তারা মৌলবী টিচার। কথা ঠিক আছে? মৌলবী টিচার রাখে তারপরে কোরআন শিব পড়ায়। কথা ঠিক না? ঠিক। এখন সমাজের কিন্তু উন্নতি নাই। কোরআন শিব পড়া বেশি শিখলাম তো আগেই বলে দিচ্ছি, কোরআন পড়নেওয়ালা বেশি, আলেম আগের সাথে বেশি, মসজিদ আগের সাথে বেশি, কিন্তু সমাজ আগের সাথে উন্নত হয় নাই, সমাজ আগের সাথে নিচে গেছে। কারণ এর কারণ হইল আল্লাহ তাআলা বলেন। কে বলেন? আল্লাহ এবার প্রমাণ দেয়। প্রমাণ হলো রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত মক্কায় ছিলেন, মক্কার জিন্দেগিতে পরিচালনা করছেন, ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ পরাধীন ছিলেন। ততদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ কাফেরের অধীনে ছিলেন। যতদিন মক্কায় ছিলেন
রাসূলুল্লাহ ততদিন স্বাধীনতার ভিতরে ছিলেন না যতদিন মক্কায় ছিলেন। রাসূলের জীবন ছিল জেলখানার জীবন। যতদিন মক্কার জীবন ছিল, রাসূলুল্লাহর জীবন ছিল পরাধীনের জীবন। যতদিন মক্কায় ছিল ততদিন রাসূলুল্লাহর আন্ডারে রাষ্ট্র পরিচালনা হয় নাই। রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন, রাসূলুল্লাহ যখন মক্কা ছেড়ে মদিনায় আসলেন, মদিনায় আসার সঙ্গে সঙ্গে মদিনার রাষ্ট্রনায়ক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবার ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হুজুর, এইবার ক্ষমতা আপনার হাতে আসছে, আমি সবাইকে ঈমানদার বলে ঘোষণা করলাম। আমি আপনাদেরকে বলি, যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্র যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে না যাবে, পাক্কা মুমিন মুসলমানদের হাতে না যাবে, ততদিন পর্যন্ত মসজিদ হবে, মাদ্রাসা হবে, যত স্কুল হোক, ভার্সিটি হোক, যত ওয়াজ হোক, ওয়াজই হবে। সমাজ পরিবর্তন হবে না, হবে না, হবে না। সমাজ পরিবর্তন হওয়ার জন্য মুমিন মুত্তাকিকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।